এসএসসি জিডি 2025 সালে যেসব বেঙ্গলি ক্যান্ডিডেটসরা আছো তাদের শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে রান করার সময় এই পেটে খুব ব্যথা হয়। হয়তো সাইডে ব্যথা হতে পারে বা এই সাইডে বা মাঝখানে, যেখানে ব্যথা হতে পারে। তার পেটটাকে শক্ত করার জন্য কিছু এক্সারসাইজ নিয়ে আসলাম। এই এক্সারসাইজগুলো তুমি যদি ঘরে প্র্যাকটিস করো তো অবশ্যই বেনিফিট পাবে। তো সবার প্রথমে কোনো একটি পার্টি বা কোনো একটি ম্যাটের উপরে এরকম করে বসে নিয়ে পা দুটোকে এরকম করে রেখে দেবে। রেখে দেওয়ার পরে তারপরে হাত দুটো সামনে এনে শুধু এই অবধি এরকম করতে হবে। এই সময় কখনোই মুখ দিয়ে শ্বাস নেবে না, এটা হচ্ছে সব থেকে বড় ভুল। সবসময় নাক দিয়ে শ্বাস নেবে, আর যখন বেশি কষ্ট হচ্ছে তখনই শুধু মুখ দিয়ে শ্বাস নেবে। এরকম করে তোমরা 3টে সেট লাগাবে, আর প্রত্যেকটা সেটে 10 থেকে 12খানা র্যাপ লাগাবে, ব্যাস। আমাদের পরের এক্সারসাইজ হচ্ছে সিট আপ। কিন্তু সিট আপে অনেকে বেশি মিস্টেক করে। কি করে তারা, আমি দেখাচ্ছি। সবার প্রথমে আমরা এরকম করে শুয়ে পড়বো, যেরকম আগের মতন শুয়ে পড়েছিলাম সেরকম করে শোয়ার পরে জাস্ট হাতটা পুরো পিছনে না, জাস্ট হাতটা এই কানের এখানে এখানে নিয়েছে। অনেকে দেখছি যে এরকম করে পুরো উঠে যায়। কখনো এই ভুলটা করবে না। পুরো উঠলে এইটুকুর মাসেল কন্ট্রাক্টই হয় না, এই অবধি আসলেই পুরো মাসেল কন্ট্রাক্ট হয়ে যায়। তো আমাদের যে মেন নিয়মটা সেটা হচ্ছে এরকম করে ধরবে পিছনে হাত, হাত দিয়ে জাস্ট এইটুকু এইটুকু, পুরোটা ওঠার কোনো দরকার নেই, জাস্ট এইটুকু। আর একটা কথা, সেটা হচ্ছে যখনই পেটের এক্সারসাইজ করো তখনই সবসময় নাক দিয়ে শ্বাস নেবে, কখনো মুখ খুলবে না। যখন কষ্ট হবে তখনই শুধু মুখটা খুলবে, তার আগে কখনো মুখ দিয়ে শ্বাস নেবে না। আর লাস্ট এক্সারসাইজ হচ্ছে প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক সিম্পল, এরকম করে হাত দুটো সামনে রাখবে, রেখে দিয়ে এরকম করে কোমরটা বেশি নিচু করবে না আর কোমরটা বেশি উঁচু করবে না, মিডিয়াম, জাস্ট এইটুকু সামনের দিকে তাকাবে। এরকম করে তোমরা 30 সেকেন্ড বা 1 মিনিট হোল্ড করতে পারো। এই এক্সারসাইজের ফলে আমাদের যে পিছনের লোয়ার ব্যাক ও পেটের দুটোরই একসাথে কাজ হয়ে যায়। তো এই এক্সারসাইজটা অবশ্যই অবশ্যই ট্রাই করবে তোমরা। তো এই কটা এক্সারসাইজ যদি তুমি রেগুলার ফলো করো তো অবশ্যই অবশ্যই বেনিফিট পাবে। রান করার সময় যখন তোমার পেটে ব্যথা হয় সেখান থেকে অনেক মুক্তি পাবে।